বাগদাদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ভোলার প্রবাসী মোহাম্মদ আলীর বিয়ের স্বপ্ন। অতি শীঘ্রই বিয়ের বাঁধনে জড়াতে দেশে ফেরার কথা ছিল মোহাম্মদ আলীর। তবে তার আগেই ইরাকের বাগদাদে জেনারেটর বিস্ফোরণে পুড়ে ছারখার হয়েছে তার দেহ। সেই সাথে অধরাই রয়ে গেল তার সব স্বপ্ন। এমনকি সন্তানকে শেষ দেখা দেখতে পারবে কিনা সেই অনিশ্চয়তায় দিনরাত কাটছে বাবা মায়ের। বাবার লাশ বলে যুদ্ধের কারণে আনতে পারবো না, মাটির তলে কিছু গর্ত করে ধুইয়া শুই দিয়া তো আবার যেসব বিমান ছাড়ে এইসব আনতে হইব। তাকে আনার জন্য বলছিলাম, আমার আত্মীয় আমার শালা আছে একজন, ও বললো যে বিমান চলাচল বন্ধ, ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে মাজারের কাছে ওর দাফন করা যায়। মোহাম্মদ আলীর এমন আকস্মিক মৃত্যুতে গ্রামের বাড়ি জুড়ে এখন শুধুই শোকের মাতম। অর্ধনির্মিত বাড়িটিও আর নির্মাণ করতে পারলেন না তরুণ প্রবাসী মোহাম্মদ আলী। শনিবার দিন রাতে ঘটনা, রবিবার দিন আসর নামাজের পরে ফরিদ বাড়িতে গেছে, দোকানে আগুন লাগছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে আছে, হয়তো মারা গেছে মঙ্গলবার দিন রাত 12:30 সময় মারা গেছে। এটা শুনছি ওই যে শালা ইরাকে থাকে ওর মাধ্যমে। অন্ধ পিতার ভরসার প্রতীক হয়ে ৬ বছর আগে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমিয়েছিলেন ভোলার সদর উপজেলার পূর্ব বাপ্তার চেওয়াখালী গ্রামের ২৩ বছরের মোহাম্মদ আলী। সেখানে গিয়ে দিনরাত পরিশ্রম করে অর্থ পাঠিয়ে হাসি ফোটাতেন পরিবারের সকলের মুখে। বাড়িতে শুরু করেন পাকা দালান নির্মাণের কাজও। বাড়ি নির্মাণ কাজ শেষ হলেই দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মোহাম্মদ আলীর। তবে ভাগ্য যেন তার সহায় হলো না। গত ১৫ জুন বাগদাদের একটি কোম্পানির জেনারেটর রুমে কর্মরত অবস্থায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন তিনি। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আলী। কয়েকদিন আগে দেশে আসছে, 7 মাস আগে দেশ থেকে আমাদের সবার সাথে দেখা টেকা করে আবার চলে গেছে। আমাদের ফ্যামিলির খরচটা সব আমার ভাই করে। ১৭ জুন গ্রামের বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছালেও এখনও তার মরদেহ পাঠানো হয়নি দেশে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় সেই দেশেই রাখা হয়েছে মোহাম্মদ আলীর মরদেহ। কবে দেশে পাঠানো হবে তা নিয়ে অনিশ্চয়তায় দিনরাত কাটছে স্বজনদের। সেই সাথে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে নিঃস্ব হয়ে গেল পুরো পরিবার। আমার একমাত্র আমার সংসারের উৎস ও ছাড়া আমার চাকরি বাকরি করার যোগ্যতাও নাই, আমি কোনো চাকরি করতেও পারি না। এই জন্য ও আমার বড় ধরনের একটা সাপোর্ট ছিল। এই ব্যাপারে আমি তো সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়ছি। এখন যদি সরকারের পক্ষ থেকে আমার আর্থিকভাবে কিছু সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে আমি উপকৃত হব। আমরা বড় সমস্যা পড়ছি বাধার মুখে, যে এখন আমাদের ওই ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ, ফ্লাইটের কারণে আমরা আনতে পারতেছি না। আপাতত আইনি কিছু প্রক্রিয়া আছে, ওগুলা সারতেছি। গতকালকে আজকে কোর্টের এবং পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আজকে সারছি। এই হিসাবে আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি।